রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণে মাঠে নেমেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে নগরীর চকবাজার এলাকায় রমজানের নিত্যপণ্যের পাইকারি ও খুচরা বাজারে পরিচালনা করা হয় বিশেষ তদারকি অভিযান। অভিযানে ক্রয় ভাউচার দেখাতে না পারা এবং মূল্যতালিকা প্রদর্শন না করার দায়ে 5টি প্রতিষ্ঠানকে মোট 8,000 টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ব্যবসায়ীদের এখন থেকে নিয়মিত ক্রয়ের ভাউচার সংরক্ষণ এবং যৌক্তিক মূল্যে নিত্যপণ্য বিক্রির নির্দেশনা প্রদান করা হয়। দৈনিক ক্রাইম ডায়েরির কুমিল্লা জেলা প্রতিনিধি শাহিদুজ্জামান চৌধুরী জানান, এ সময় ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা বিভিন্ন প্রতিষ্ঠানের ক্রয় ভাউচার ও বিক্রয় সংক্রান্ত তথ্য যাচাই করেন। পাশাপাশি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্যবসায়ী ও ক্রেতাদের মাঝে লিফলেট বিতরণ করা হয়। বেলা 11টা থেকে শুরু হওয়া এই অভিযানে নেতৃত্ব দেন কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ কাউসার মিয়া। জেলা পুলিশের সহায়তায় পরিচালিত এই অভিযানে বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় কঠোর অবস্থানের বার্তা দেওয়া হয়। রমজান মাসে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শাহিদুজ্জামান চৌধুরী, দৈনিক ক্রাইম ডায়েরি, কুমিল্লা। কিন্তু আমরা তো একটা সংশোধন জরিমানা করা তো মূল উদ্দেশ্য নয়। বাজারটা স্বাভাবিক থাকবে, মানুষ কেনাকাটা করবে নির্বিঘ্নে এসে, সেটা আমরা চাই। আপনি এখন প্রত্যেকটা দেন, একটা ভুল করবেন না।